তোমরা যারা পতাকা টানাবা নিয়ত করেছো, আমি বলেছিলাম গত জুমাতে যে বাড়ির মালিক যারা আছে তাদের মোলাকাতে আমরা যাব, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে কেরাম যারা আছে তাদেরকে নিয়ে। রাজি আছেন আপনারা? কারণ আল্লাহর হাবিব বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যারে ভালোবাসছো হাসরের ময়দানে তার সাথে দাঁড়ায় থাকবা, তার সাথে তার কিয়ামত হবে। যার বাড়িতে পতাকা লাগাইছো লেখা রাখো, নবীর কথা মিথ্যা হইতে পারে না। এই পতাকা নিয়া নেইমার মেসি নিয়া তুমি খাড়া থাকবা হাসরের ময়দানে, এর চেয়ে লজ্জা লাঞ্ছনা অবমাননা আর কিছু হতে পারে না। আর একটা কথা বলে শেষ করছি, যখন আমরা প্রশংসা করি, দলের প্রশংসা, ব্যক্তির প্রশংসা আছে না নাই? আল্লাহর হাবিবের এই হাদিসটা কতটা যুগোপযোগী এটা বলে শেষ করছি। ইদা মুদিহাল ফাসিক গাদিবার রাব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহুল আরশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ফাসিকের, বেঈমানের, মুশরিকের প্রশংসা যখন কোন মুসলমান করে, সাথে সাথে আল্লাহ এত বেশি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। বুঝাইতে পারছি হাদিসটা আমি? আপনি যদি কোনো বেঈমানের, মুশরিকের, মেসিন ইমানদার তো ইমান আছে, পাক্কা ইমানদার না? লজ্জা নাম্বার 1 নাম্বার। 9 বছর আগে প্রেগনেন্ট করাইছে, 2 বাচ্চার বাপ হয়েছে, তারপরে বিয়ে করছে বেডিরে। এইরকম লম্পট লুচ্চাদের সমর্থক মুসলমানের সন্তান হয় কি করে? মস্তিষ্ক বিকৃত না হলে মুসলমান মায়ের সন্তান সাপোর্ট করতে পারেন। মস্তিষ্ক আর ইমানে যদি পচন ধরে, এই ধরনের লুচ্চা লম্পটকে সাপোর্ট করা যায়, তাকে হৃদয়ের আঙিনায় জায়গা দেওয়া যায়, তাকে পতাকায় বাড়ির ছাদের মধ্যে জায়গা দেওয়া যায়। কথা বলেন? যেই কথাগুলো আলোচনা হলো, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর এই খেলার প্রতি আমরা মত্ত থাকবো না যুবকরা, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ।